করিমগঞ্জ শহর লাগোয়া বাখরশালের জবাইনপুর এলাকায় রবিবার সাত সকালে এক লোমহর্ষক খুনকাণ্ড সংঘটিত হয়েছে। এতে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করছে। জানা গেছে, আজ সকাল আনুমানিক 5 ঘটিকার সময়ে উল্লেখিত এলাকার বাসিন্দা আব্দুল শহীদ তার স্ত্রী জবা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে রক্তালুপ্ত জবাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উক্ত গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। শেষে আইনি প্রক্রিয়া হেতু ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে স্থানীয়দের প্রচেষ্টায় দাসহ আটক করা হয় ঘাতককে। পরে করিমগঞ্জ সদর থানার ওসি ভবিন দেহাঙ্গিয়া দলবল নিয়ে তদন্তে নেমে ঘাতককে নিজের জিম্মায় নেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মৃতের 2টি কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। এ কাণ্ডে অভিযুক্ত আব্দুল শহীদের কিছুটা মস্তিষ্ক বিকৃত থাকার খবর পাওয়া গেছে। বর্তমানে ধৃতকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। সকালে অনুমানিক 5টা আমার হঠাৎ ফোন আসছে। তো ফোন নম্বর তো আমি জানি না, আমার একটা ফোন আসছে আমার বোনের যে নম্বর একটা দিয়ে করার বেলা কইছেন যে তোরা আমরা হসপিটাল লইয়া যাইতাম, তোমার বাইরে তোরা 8 ফার্ম বলা হাঁটি দিছে, তোরা হাঁটিলে এখন আমরা অ্যাম্বুলেন্স আনিয়া মানে খাইবা হাঁটিছে, আমরা তো জানিয়ান না কিতা আচ্ছা হয়তো ফোন কাটি দিছেন, তখন তো আর আমি আর জানিয়ান না। এরপরে তো আমরা হসপিটাল গেছি, করিমগঞ্জ সিভিল হাসপাতাল, ইয়া দেখে না তো বেডে ভালাই আসা। তো তখন আমরা তার আল্লাহ চিন্তা করে আরও বাইরে মানুষ আমার আইসন, আমার ভাই অকাল আইসন, বইনও আইসন, আর অনেক আইসন। এখন মারছে তো আমি তো জানি না সে মারছে, কেন তো আমি দেখছি আমার তো বাড়ি ওই লোক মেদল, আর একটা ওই লোক জবাইনপুর, আমি তো জানি না এখন কেইটা হলো। ছেলে মেয়ে 3 জন, 2টা মেয়ে 1টা ছেলে। আমি এরকম শুনি আর, কিন্তু আমি দেখছি না চৌকে, এরকম শুনছি আমি মানুষের লাভ হয়েছে। তো আমি তো দেখছি ওখানে আসেন, এখন পুলিশও আসেন আর আইসেন। তো ইয়ে করলে ধরা পড়বো, পুলিশে এখন তো আইডেন্টিফাই করে করলে ধরা পড়বো বা খান্তায় কীতে হয়েছে না হয়েছে। তবে এখন আমরা যেটা গিয়ে আমরা ডাক্তার রিপোর্ট যেটা পাইছি, অলরেডি এখানে গিয়ে যে রিপোর্ট পাইছি 3 ঘন্টা আগে মেয়েটা মারা গেছে। আর এখানে ফেলে হওয়ার পরে আইডেন্টিফাই হওয়ার পরে বুঝে যাইব সে মারল সে না হইল, এটা করবো দেখো।